নমস্কার বন্ধুরা, বন্দনা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় আমি নিয়ে এসেছি আমাদের জন্য ব্রেকফাস্ট, ডিম টোস্ট বানিয়েছি। যেই দেখেছে ওকে আমি নিজের জন্য সস মাখিয়ে এনেছি, এরকম করে সাজিয়ে এনেছি। তো অমনিও বলে উঠলো আমার জন্যও নিয়ে এসো। অন্য সময় যখন বলি যে খাবে সস দেবো, তখন না। বর্ষা পড়তে না পড়তেই অভির খিচুড়ি খাওয়া শুরু হয়ে গেছে। তো আজকে খিচুড়ি রান্না করব, দেখাবো আপনি কিভাবে খিচুড়ি রান্না করি। তো আমি যে কটা রান্না জানি বা আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো খুবই ভালো হয়, আর অভি এগুলো খেতে খুবই পছন্দ করে। তো আজকে বানিয়ে নিচ্ছি খিচুড়ি, আমিষ খিচুড়ি। সবার প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি, আদা রসুন বাটাটাও ভেজে নিয়েছি, তারপরে টমেটো লঙ্কা দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর এবার দিয়ে দেবো মশলা, হলুদ, ধনে গুঁড়ো, জিরে বাটা। গুঁড়ো লঙ্কা তো ব্যবহার করি না জন্টির জন্য, তাই এই কাঁচা লঙ্কা দিয়েই আমি খিচুড়িটা রান্না করব। আর এই খিচুড়িটা খেতে হয়েছিল খুবই সুন্দর। তো আপনারা চাইলে আপনারা বানিয়েও নিতে পারেন। তো মশলাগুলো দিয়ে ভালো করে কষে নিয়েছি। কষে নেওয়ার পর তারপরে জিরে বাটাটা দিয়ে দিলাম। জিরে বাটা দেওয়ার পর ভালো করে কষবো যাতে জিরের গন্ধটা না থাকে। তো আমার মশলা কষা প্রায় রেডি। এরপর জল দিয়ে দেবো। জল আলাদাভাবে গরম করে রেখেছিলাম, সেই জলটাই দিয়ে দেবো। এরপর মশলাটাকে ভালো করে ফুটতে দেবো। মশলা ফুটে গেলেই তারপরে হাঁড়িতে ডাল চাল সিদ্ধ করে রেখেছিলাম, সেই হাঁড়ির মধ্যে ঢেলে ভালো করে অনেকক্ষণ ধরে নাড়তে হবে। আর ভাত রান্না করার সময় তো আমি লবণ দিয়ে দিয়েছিলাম যাতে ভাতের মধ্যে লবণটা যায়। আর খিচুড়িতে এত লবণ লাগে যে কি বলবো, কতবার লবণ দিই তাও যেন মুখে লবণ লাগে না। তো এবার লাস্টে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। তো খিচুড়ির সাথে আমি বানিয়েছিলাম জন্টির জন্য আলু ভাজা, আর আমাদের জন্য বেগুনি আর ডিম ভাজা, আর জন্টিরও ডিম ভাজা। তো বেগুনিটা এখন ভাজবো না, খেতে বসার আগে আমি ভেজে নেব। তো এবার আমি হেনা গুলে রেখেছি, আমি হেনাটা মাথায় মেখে নেব। প্রতি সপ্তাহে আমি একবার করে হেনাটা করছি। তো আমি চুলটা খুলেছি। আমার চুলটা ছিল খুবই ছোট, শোল্ডার পর্যন্ত। স্টেপ কাট কেটেছিলাম মাল্টি লেয়ার। তো দেখুন কত বড় হয়ে গেছে। চুলটা আমি আঁচড়ে নিয়েছি আর দুভাগ করে নিয়েছি। আমি হেনাটা মেখে নেব। আগে সপ্তাহে দুবার শ্যাম্পু করতাম, তাও চুলে একটা চিটি ভাব চলে আসতো, কিন্তু হেনাটা মাখার পর, ইউজ করার পর দেখলাম সপ্তাহে একবার, আগের সপ্তাহে মেখেছিলাম হেনা, তো আর এই সপ্তাহে এবার মাখছি। তো সপ্তাহে একবার শ্যাম্পু করতেই আমার দেখছি চুলটা এখনও ঠিক আছে, শ্যাম্পু করতে লাগবে না। তো হেনাটা আমার চুলের পক্ষে দেখছি ভালো কাজ হচ্ছে, ওই জন্য আমি এখন হেনাই ইউজ করি। আর স্পা ইউজ করি না, স্পাটা আপনাদের দেখাবো, অনেকটা পড়ে আছে স্পা। তো আমি এখন হেনাটা মেখেই বসে থাকবো না, হেনাটা মেখেই জন্টিকে স্নান করিয়ে খাইয়ে দেবো। তারপর এটা রেখে 2 ঘন্টা রেখে মাথায় রেখে তারপর আমি স্নান করে নেব। হেনাটাকে আমি এইভাবে দুভাগ করে, চুল দুভাগ করে মেখে নিচ্ছি। তো একা একা ঠিক ভালো করে মাখা যাচ্ছিল না, তো আমি কি করব, তো আমি একাই এইভাবে মেখে নেই। অভি এখনও বাড়ি আসেনি, ওই জন্য ভাবলাম মেখে বসে থাকি, তারপরে জন্টি খাবে, তারপরে তো অভিকে দেওয়া হবে, আমরা খাবো। ওই জন্য তখন প্রায় 1টা বাজে, আমি তখন মাথায় এই হেনাটা লাগিয়ে নিচ্ছি। হেনা মাখতে মাখতে দেখি যে অভি চলে এসেছে, ওই জন্য ও বললো যে হেনাটা মেখে তাহলে তুমি স্নানে যাও আর আমি জন্টিকে খাইয়ে দিচ্ছি। তো ওই জন্য আমি স্নানটা করে নিলাম, কিন্তু মাথা তো ধুইনি, তো কারণ সঙ্গে সবে মেখেছিলাম, ওই জন্য মাথাটা রেখে দিয়েছি। খাওয়া দাওয়া করে তারপরে মাথায় শ্যাম্পু করব। অভির খিচুড়ি বেড়ে দিয়েছি, এটা অভির। আর এখানে বেগুনি ডিম ভাজা আর প্লেটে নিয়ে নিয়েছি আমার জন্য। আর অভি জন্টিকে খাইয়ে দিচ্ছে। আর
আমি তখন স্নান করে এলাম। তো জন্টি ওর বাবার কাছেই জব্দ, আমার কাছে তো খুব দেরি করে খায়, আর ওর বাবার ভয়ে তাড়াতাড়ি করে খায়। দেখুন কিভাবে চুপ করে বসে খাচ্ছে। জন্টি দেখুন কি সুন্দর কালার করেছে, কালার বলা ভুল হবে, এঁকেই কালার করেছে। ও নিজে এই অটো রিক্সাটা এঁকেছে, প্লাস কার এঁকেছে, আবার গুড বয় লিখে স্মাইলি দিয়েছে, আবার স্টারও দিয়েছে। আমি জন্টিকে যত দেখি, মানে ছোট থেকেই যত যত আমি ওকে দেখি, মানে আমি অবাক হয়ে যাই ও কী করে এইসব পারে, ও কী করে পড়াশোনাও ও নিজের বই নিজের পড়া নিজে করে, প্লাস আবার নিজে লেখে, পড়তে পারে, কোথাও কিছু লেখা থাকলে ও নিজেই পড়ে, বাংলা, ইংরাজি, হিন্দি সব ও নিজে করে। তো সামনেই জন্টির জন্মদিন, ওই জন্য অভি আমাদের নিয়ে যাচ্ছে বাগুইআটি বিশালে যাচ্ছি, আর এসে দেখাবো। আমরা যদি কিছু কিনে থাকি তাহলে আমি বাড়ি ফিরে দেখাবো। আমরা বাগুইআটি আর যাইনি, আর বিশালেও যাইনি, বাজার কলকাতা থেকে কিনে এনেছি। জন্টির জন্য জামা কিনেছি, আর আমার দুটো কুর্তি কিনেছি। এটা আমার কুর্তি, জন্টিকে স্কুল থেকে আনার জন্য, ডেলি ওয়্যারের জন্য আমি নিয়ে নিয়েছি। এটা নিয়েছি, এটা অভির পছন্দ নয় কিন্তু আমার ভালো লেগেছে, ওই জন্য আমি নিয়েছি। আর জন্টির জন্য এই যে প্যান্ট নিয়েছি। ওখানে আবার ওকে পরিয়ে দেখলাম যে কীরকম লাগছে, হচ্ছে কিনা, আর নিয়েছি। জন্মদিনে পড়বে। আর কি নিলাম, আর কিছু নেইনি। আর একটা ফেস ওয়াশ নিয়েছি, যে ফেস ওয়াশটা নিয়েছি। বিলটা দিয়েছে, আবার তার সাথে আবার কি দিয়েছে, বিল হয়েছে 1376 টাকা, 1376 টাকা বিল হয়েছে সব মিলিয়ে। তো জন্টির জামাগুলোই বেশি দাম ছিল, আর আমার কুর্তিগুলো 200 টাকা করে ছিল, 199। তো ওগুলো নিয়েছি, কারণ প্রতিদিন জন্টিকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, বা এমনি সামনে কোথাও দোকানে যাওয়ার জন্য, ওই জন্য ওটা নিয়েছি। এমনি বাড়িতে আছে, তাও ওটা দুটো নিয়ে রাখলাম। দুটোর কেনাকাটা খুব সামনেই করে নেবো তাড়াতাড়ি। দেখে এসেছি, খুব সুন্দর সুন্দর কালেকশন এসেছে বাজার কলকাতায়। তো দেখলাম এখন নতুন একটা ব্যাগ করেছে, আগে তো বাজার কলকাতা বলে লেখা থাকতো ব্যাগে, তাই তো দেখলাম এবারে লেখা নেই। ব্যাগটা বেশ সুন্দর ডিজাইনটা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন